ইউডাইস প্লাস 2025-26। চলুন আজকে দেখে নিই এই ভিডিওতে আপনারা কিভাবে এই ডাইস 2025-26-এ লগ ইন করবেন। প্রথমবার লগ ইন করবেন, তারপর প্রিফিল্ড যে ডিসিএফ সেটা কিভাবে ডাউনলোড করবেন, ব্ল্যাঙ্ক ডিসিএফ যেখানে নতুন যে ফিল্ডগুলো অ্যাড হয়েছে সেগুলো দেখার জন্য যে ইয়েটা ওটা ডাউনলোড করবেন, আর টিচার ট্রান্সফার কিভাবে করবেন। ধরুন একটা স্কুল থেকে অন্য স্কুলে কোনো টিচার এই শিক্ষাবর্ষে ট্রান্সফার হয়ে চলে গেছেন, তাহলে ওই টিচারগুলো কীভাবে ট্রান্সফার করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে ইউজার আইডি, পাসওয়ার্ড, সাথে ওয়েবসাইট যে সাইটে আমাদের ইউডাইস এন্ট্রি হবে। তো আপনারা নিশ্চয়ই আপনাদের এসআই লগ ইন থেকে বা এসআই গ্রুপ থেকে আপনারা জেনেছেন যে আপনাদের ইউজার আইডি কি, পাসওয়ার্ড কি। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েই আপনাদেরকে লগ ইন করতে হবে। দেখুন এখানে আমরা সাইটটা দিয়ে দেওয়া আছে, আর সাথে ইউজার আইডিতে কী হবে, স্কুল ডাইস কোডের সাথে 33, যেভাবে বাংলার শিক্ষাতে আপনারা 32 করতেন, এখানে 33 হবে। আর পাসওয়ার্ডটা আপনারা হয়তো গ্রুপের মাধ্যমে পেয়ে গেছেন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। চলুন আমি আপনাদের একটা স্কুল লগ ইন করে দেখাচ্ছি কিভাবে আপনারা ওই স্কুলটা লগ ইন করবেন। প্রথমেই এখানে ইউজার আইডি পাসওয়ার্ড, আপনাদেরকে ইউজার আইডি বলে দিই, ডাইস কোডের সাথে 33। তাহলে এখানে ইউজার আইডি আমি একটা স্কুলের ইউজার আইডি দিয়ে দিই, ডাইস কোড। এই ডাইস কোড সাথে আমরা কি দিয়ে দেবো, 33, আর পাসওয়ার্ড। আর সাথে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন যখন আমরা ক্লিক করব, ওই স্কুলের লগ ইন পেজে চলে যাব। দেখুন এখানে যে স্কুলটা শো করছে তার নাম এখানে দেখা যাচ্ছে, স্কুলের ডাইস কোড। এখানে দেখুন দুটো অপশন দেওয়া আছে, ব্ল্যাঙ্ক ডিসিএফ ডাউনলোড আর ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফ। আমাদেরকে এই দুটো ফিল্ড যে আমি আপনাদেরকে বললাম যে ব্ল্যাঙ্ক ডিসিএফ কীভাবে ডাউনলোড করবেন আর প্রিফিল্ড ডিসিএফ কীভাবে ডাউনলোড করবেন, তো এখানে জাস্ট ক্লিক করলেই আপনার কিন্তু সেই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখে নিন একবার, ব্ল্যাঙ্ক ডিসিএফ যখনই আমি ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডিসিএফটা সামনাসামনি ডাউনলোড হয়ে যাবে। দিয়ে ওপেন করলে আপনারা ব্ল্যাঙ্ক ডিসিএফটা দেখতে পাবেন। এটাতে শুধুমাত্র আপনাদের নতুন ফিল্ড যেগুলো অ্যাড হয়েছে সেগুলো দেখার জন্য আপনাদের দরকার হতে পারে। তাছাড়া যদি সেই মতো স্কুলে হয়তো কোনো ফিল্ড বা কোনো পেজ শো করছে না, তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফ, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এটাও ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে আপনারা যে ফিল্ডগুলো ডাউনলোড ফিল আপ করেছিলেন সেগুলো এখানে দেখতে পাবেন, বা প্রিভিয়াস ইয়ারে আপনাদের যে টিচার সংখ্যা ছিল সেই টিচারদের ডিটেলসটা দেখতে পাবেন। যদি কোনো টিচার চলে যান সেই শিক্ষাবর্ষে, তাহলে ওই টিচারটাকে আপনারা এখান থেকে ট্রান্সফার করে দিতে পারবেন। এই স্কুল যে মাঠে যাবে সেই স্কুল, এখান থেকে কিন্তু একটা টিচার অন্য জায়গায় চলে গেছেন, তাহলে আমি ওই টিচারটা ট্রান্সফার করে দেখাবো। আপনারা দুটো জিনিস দেখতে পেলেন, একটা ব্ল্যাঙ্ক ডিসিএফ কীভাবে ডাউনলোড করবেন আর একটা প্রিফিল্ড ডিসিএফ কীভাবে ডাউনলোড করবেন। এরপর আমরা চলে যাব টিচার ট্রান্সফার। এখানে দেখুন 3টে অপশন দেওয়া আছে বাঁ সাইডে, ড্যাশবোর্ডে এটাই ড্যাশবোর্ড যেখানে দেখা যাচ্ছে আপনাদের কি অবস্থায় আছে। আর স্কুল ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্টের মধ্যে দুটো অপশন আছে, একটা ইউডাইস প্লাস যেখানে ক্লিক করে আপনারা এন্ট্রির কাজটা করতে পারবেন। তার আগে আমাদেরকে বেশ কিছু কাজগুলো করে নিতে হবে, যেটা হচ্ছে প্রিফিল্ড ডিসিএফ রেডি করা আর টিচার ট্রান্সফার। তো এখান থেকে আমরা টিচার ট্রান্সফারটা দেখে নেব কীভাবে টিচার ট্রান্সফার করা যায়। যখনই ক্লিক করবেন এখানে আপনার ওই স্কুলে যে টিচারগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। দেখা যাচ্ছে এই টিচারের মধ্যে একজন টিচার এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন।
তাহলে ওই টিচারটা কিভাবে ট্রান্সফার করবেন দেখুন, ধরুন চন্দন হেমব্রম বাবু এই স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছেন, তাহলে এখানে ট্রান্সফার বলে আছে অপশনটা, ট্রান্সফারে যখনই ক্লিক করবেন আপনাকে একটা শো করবে এখানে টিচারের নাম, সেই টিচারের কোয়ালিফিকেশন কি আছে, এখানে আপনাদেরকে যে স্কুলে চলে গেছেন সেই স্কুলের ডাইস কোডটা এখানে আপনাকে পুট করতে হবে। জাস্ট আমি একটা স্কুলের ডাইস কোড পুট করলাম, দিয়ে সার্চ করলাম, তাহলে দেখুন ওই স্কুলের কিন্তু এখানে ডেটাটা চলে আসবে। দিয়ে যখনই টিচার ট্রান্সফার ক্লিক করবেন তখন কিন্তু এইখানে যে টিচারটা এখানে মুছে যেয়ে ওই স্কুলে এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, এতটুকুই। সকলকে ধন্যবাদ, নমস্কার।